আপনারা কি জানেন রামচন্দ্রের উত্তরসূরি গৌতম বুদ্ধ? শ্রী রামচন্দ্রের বংশ হলো সূর্যবংশ, আর শ্রীকৃষ্ণের বংশ হলো চন্দ্রবংশ। তা সূর্যবংশের শুরুটা কোথা থেকে হলো? ব্রহ্মার ছেলে মারীচি, তার ছেলে কশ্যপ, আর তার ছেলে বিবস্বান বা সূর্য থেকেই এই বংশের সূত্রপাত। এই বংশের প্রথম রাজা ছিলেন মনু। তার রাজধানী ছিল সরযূ নদীর তীরে। আবার তার ছেলের নাম ইক্ষ্বাকু। তিনি এই বংশের সর্বপ্রথম রাজচক্রবর্তী সম্রাট, তাই একে ইক্ষ্বাকু বংশ নামেও ডাকা হয়। আর শুধু মহারাজা ইক্ষ্বাকু একা নন, এই বংশে আরও বেশ কয়েকজন প্রবল শক্তিশালী এবং সুযোগ্য নরপতির আবির্ভাবও ঘটেছে। পুরাণ বলছে এই সূর্য বংশের মহান গুরু ছিলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ। রামচন্দ্ররা 4 ভাই তাঁরই শিষ্য ছিলেন। এই সূর্যবংশের আরও একটি উল্লেখযোগ্য দিক রয়েছে। কি বলুন তো? শাক্যকুলমণি গৌতম বুদ্ধ নিজেও এই বংশেরই সন্তান। এমনকি জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 22 জনই সূর্যবংশীয়। বুদ্ধদেব কোন সূত্রে সূর্যবংশী শুনবেন? বৌদ্ধ গ্রন্থ বুদ্ধভামসা এবং মহাভামসা অনুসারে শাক্য বংশের সূত্রপাত মহারাজা ওক্কাকা বা ইক্ষ্বাকুর থেকে। শুধু তাই নয়, এই গ্রন্থে ইক্ষ্বাকুর পূর্বপুরুষ মহাসম্মতর উল্লেখ রয়েছে। এই গ্রন্থে বংশের যে ক্রমতালিকা দেওয়া হয়েছে সেটা এই রকম: ওক্কাকা ইক্ষ্বাকু থেকে ওক্কামুখের জন্ম। তাঁর ছেলে শিবি সমজয়কে বৌদ্ধ গ্রন্থ সিহস্পরা নামে চেনে। আবার শিবি সমজয়ের ছেলে হলেন জয়সেন। তাঁর ছেলে সিংহানুকেই বৌদ্ধ সমাজ শুদ্ধোদন নামে জানে। আর এই শুদ্ধোদনের ছেলের নাম সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ, আর তাঁর সন্তান রাহুল। সূর্যবংশের এই বৌদ্ধ শাখাটি এখানেই শেষ। তার মানে বুঝলেন তো, শাক্যবংশ আসলে এই সূর্যবংশেরই একটি শাখা। আবার জৈন গ্রন্থতে আরও আশ্চর্য কথা আছে। জৈন ধর্মের জনক ঋষভনাথের আর এক নাম ইক্ষ্বাকু। ইক্ষ শব্দটির অর্থ আখ। ঋষভনাথ মানুষকে শেখাতেন কি করে আখ থেকে রস সংগ্রহ করতে হয়, তাই তিনি ইক্ষ্বাকু। হলোই বা পৌরাণিক কাহিনী বলুন। এখান থেকে তো এই কথাটা মনে আসতেই পারে যে ধর্ম আলাদা হতে পারে, কিন্তু উৎসে সবই আসলে এক, তাই না? এইরকমই কিছু অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।